আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একদম নতুন এবং ভিন্ন ধরনের টকঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতটা সহজ পদ্ধতিতে আচারের এমন মজাদার রেসিপি হয়তো আর কেউ দেখাতে পারেনি। এই আচারে কোনো ধরনের তেল বা রসুন কোনো কিছুরই ব্যবহার হয়নি, খেতে কিন্তু অনেক টেস্টি। আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু উৎসাহ এবং ভালোবাসায় আমি আরও ভালো এবং সহজ ভিডিও দিতে উৎসাহিত হব। তো আমড়ার আচার তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। এখন এই আমড়ার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর বটি বা ছুরি দিয়ে আমড়ার ভিতরে একটু চাপ দিয়ে কেটে দিতে হবে, যাতে আমড়ার ভিতরে সব কিছু গিয়ে পৌঁছাতে পারে। সবগুলো আমড়া কেটে নেওয়ার পর আমড়াগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ভালোভাবে গরম করে নিতে হবে। পানি গরম হতে হতে আমি আমার পাশের চুলায় শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভেজে নেব তেল ছাড়া। এখানে শুকনো মরিচ 3টা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধার্থে ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ওগুলো ভাজা হতে হতে পানিতে বলক চলে এসেছে। এখন আমি আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আমি এগুলো নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে গুঁড়ো করে নেব। আমড়াগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখব ভালো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে নিব আমড়াগুলো। এখন এই পানিটা ফেলে দিতে হবে। এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কিন্তু আমড়ার মধ্যে থেকে অনেকটা টক ওই পানির সাথে বেরিয়ে যায়, ফলে চিনি কম লাগে। আমি 1 কেজি আমড়ার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। পানিতে একটু বলক চলে আসলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে এগুলো কিন্তু কিছুক্ষণ ভালোভাবে জ্বালাতে হবে। কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর সিদ্ধ করা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমড়াগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে খুন্তি দিয়ে আমড়াগুলোকে একটু কেচে কেচে দিতে হবে, যাতে সব কিছু এর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। একদম সহজ পদ্ধতিতে করে দেখালাম, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখন নামিয়ে নেওয়ার আগে ওই যে বেটে রাখা শুকনো মরিচ এবং পাঁচফোড়ন এর উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আচারটা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।